এভাবে চিতই পিঠা বানিয়ে দেখুন, একটা পিঠাও নষ্ট হবে না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে সব থেকে সহজ পদ্ধতিতে চিতই পিঠার সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। এভাবে পিঠা বানালে আপনারা যে কেউ পিঠা বানাতে পারবেন। অনেক ছিদ্র এবং ফুলকো হবে এই পিঠা, যেমন খেতেও মজার আর বানাতেও খুবই সহজ। তো চলুন কিভাবে এই পিঠাটি আমি তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিই। এই পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তবে এই চালের গুঁড়োটা একেবারে শুকনা না, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি এখানে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে 1 কাপ পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে বাকি পানিটা এখানে অল্প অল্প করে দিয়ে দেব। আর পানিটা কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে, একেবারে বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা আবার নরম প্যাচপ্যাচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন অল্প অল্প পানি দিয়ে এভাবে করে বেশ কিছু সময় ধরে মথে নিতে হবে। এভাবে পিঠা বানালে প্রতিটা পিঠায় ফুলকো হবে এবং অনেক ছিদ্র হবে। আমি যেভাবে এভাবে মথে নিচ্ছি আপনাদেরকে ঠিক একইভাবে এই কাজটা করে নিতে হবে। যারা পিঠা বানাতে পারেন না, বারবার চালের গুঁড়ো নষ্ট করেছেন, এভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের পিঠাটাও একদম পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন। তবে আমি যে টিপসগুলো আপনাদেরকে বলে দেব সেই টিপসগুলো আপনাদেরকে ফলো করতে হবে, তা না হলে কিন্তু পারফেক্ট পিঠা বানাতে পারবেন না। চিতই পিঠা এমন একটি জিনিস যে বানাতে পারে আর যে পারে না তার কাছে কোনোভাবেই হতে চায় না। আবার দেখা যাচ্ছে যে সব সময় বানাতে পারে, তারপরেও দেখবেন তার পিঠা অনেক সময় হচ্ছে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু একটু পানি দিয়ে এভাবে করে খুব ভালো করে মথে নিচ্ছি। এই কাজটা খুব ভালো মতো করে নিতে হবে। আমি কিন্তু 4 থেকে 5 মিনিট এভাবে করেই মথে নিচ্ছি খুব ভালো করে। এই কাজটা ধৈর্য ধরে আপনাদেরকে করতে হবে। পিঠার ব্যাটারটা যত বেশি স্মুথ হবে আপনার পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। আমি এখানে মোটমাট 2 কাপ পানি দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চাইলে এটা রেস্টে না রাখলেও চলবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন হাত দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই 10 মিনিটের ভিতরে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এতে করে পিঠার টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে আর পিঠাটাও অনেক বেশি ভালো হবে। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন একটা ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর ব্লেন্ড করার সময় এখানে আমি 1/3 কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে, আমার এখানে 2 কাপ আর 1/3 কাপ পানি লেগেছে। তো এই পানিটা আপনারা বুঝে শুনে দেবেন। চালের গুঁড়া কতটা শুকনা সেই হিসাবেই এখানে কিন্তু পানিটা কম বেশি হতে পারে। এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এমন হবে। আর আগে থেকে চুলার পরে একটি মাটির সাজ বসিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এই যে পিঠার ব্যাটার আমি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিটের ভিতরেই পিঠাগুলো হয়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা একবারে কম একবার বেশি বাড়ানো কিন্তু যাবে না। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, অনেকগুলো ছিদ্র হয়েছে এবং ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। তো পিঠাটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এই পিঠাটা কিন্তু অনেক বেশি নরমও হয়, খেতেও অনেক বেশি মজার হয় নারকেলের দেওয়ার কারণে। নিচের পাশটা এমন, চুলার জালটা আমার এক সাইডে একটু বেশি আর এক সাইডে একটু কম, সেই জন্য এরকম কালার আসে। আবারও একটা পিঠা আমি এভাবে করে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আবারও 1 মিনিটের মতো সময় কিন্তু লাগে না, এই পিঠাটাও তৈরি হয়ে গিয়েছে। দেখুন এই পিঠাটা একটু ফুলকো হয়েছে। তো এইভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নেব। আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যে আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, আরও বেশ কিছুটা পিঠা হয়েছিল, সেগুলো হওয়ার সাথে সাথে আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে।
আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে বানিয়ে দেখবেন যে আপনাদের পিঠাটাও একদম পারফেক্ট হবে। তো পিঠাটা একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জালি জালি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।